ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। এখন আমরা আছি লেক টাউন। লেক টাউন কোথায়? লেক টাউন শ্রীভূমিতে। তো শ্রীভূমি কি আজকে এইবারের 2024-এর যে আকর্ষণ রয়েছে তিরুপতি বালাজি, আমরাও চলে এসেছি তিরুপতি বালাজি দেখতে। আমি আর এই দুজনে মিলে আমাদের যে জুটি রয়েছে। তো চলো আজকে তোমাদেরকেও দেখাবো তিরুপতি বালাজি এবং শ্রীভূমির থিম রয়েছে, ঠাকুর প্রতিমা রয়েছে, সব কিছু রয়েছে। তোমরা সবাই জানো 2024-এর আকর্ষণ কি। চলো তোমাদেরকে দেখিয়ে নেওয়া যায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার একদম শ্রীভূমির মধ্যে ঢুকতে চলেছি। শ্রীভূমির ভেতরে দেখো প্যান্ডেলটা, দেখো বাইরের গেটটা। আমি এখন গেটের সামনে রয়েছি। এখানে স্বাগতম লেখা রয়েছে আর এখানে কিন্তু শ্রীভূমির যে নাম রয়েছে এখানে রয়েছে। আমি রাস্তার ওপর থেকে যাচ্ছি। এবার যেতে যেতে আমি প্রথমে এই লাইটিংগুলো দেখে নিচ্ছি যে কত দূর থেকে প্যান্ডেলটা লাইটিং শুরু হয়েছে। বন্ধুরা কি বলবো, আর এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল যে লাইটিংগুলো আমি যেতে যেতে বারে বারে দেখছিলাম যে লাইটিংগুলো কত সুন্দর। এবং প্যান্ডেল থেকে কিন্তু এটা বেশ অনেকটাই দূর। আমি বিধাননগর স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যখন আসলাম, ওখানেই কিন্তু অটো ছিল। অটোওয়ালারা চিৎকার করেই বলছিল শ্রীভূমি শ্রীভূমি। আমি অটোতে উঠে পড়লাম এবং 30 টাকা ভাড়া নিল। সেই অটো যেখানে নামিয়ে দিল সেখান থেকে হাঁটা পথে কিন্তু শ্রীভূমিতে আসতে হয়েছে। এই পথটা কিন্তু বেশ অনেকটাই, মানে অনেকটা দূরত্ব থেকেই কিন্তু এই লাইটিং এবং প্যান্ডেল কিন্তু শুরু, এই পুজোর আনন্দ শুরু। আর সবথেকে বড় কথা হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে পুরোটা রাস্তা জুড়েই কিন্তু পুলিশ প্রোটেকশন রয়েছে। আমাদের কলকাতা পুলিশ সারা রাস্তা জুড়েই কিন্তু রয়েছে নিরাপত্তার জন্য, আমাদের যাতে কোনো অসুবিধে না হয়, কোনো প্রবলেম না হয়। আমি কিন্তু রাস্তাতে যে অনেকবারই পুলিশ প্রশাসনের কাছে সাহায্য নিতে হয়েছে যে আর কতটা দূর যাব বা কতটা দূর। আমি কোনোদিনও একা একা যাইনি এখানে ভিডিও করতে, এই ফার্স্ট টাইম আমি একা একা গেলাম। তাই তো জিজ্ঞাসা করতে করতে কিন্তু আমি এসে পৌঁছেই গেলাম। আর রাস্তায় আমার একটু ভয়ও লাগছিল না, কারণ এত প্রশাসন ব্যবস্থা এত ভালো নিয়েছে এবং পুলিশি ব্যবস্থা এত ভালো রয়েছে, সেই কারণে কিন্তু রাস্তায় আমার একদমই ভয় লাগছিল না যে আমি কি করে বাড়ি ফিরবো অথবা কি করে যাব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম দোরগোড়া এসে পৌঁছে গেছি। এই হয়েছে শ্রীভূমির গেট। এখান থেকে কিন্তু একটুখানি আমি এখান থেকে রাস্তাটা চিনি, কারণ আমি গত বছরও এখান থেকে ঢুকেছিলাম ভিডিও করতে। আর এই রাস্তাটা আমি চিনি, সেই কারণে আমার এখান থেকে আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু ওই অটো করে এসে যে হাঁটতে হয়েছিল, সেই হাঁটা পথটা একটু জিজ্ঞাসা করতে হয়েছিল। এবার দেখো আমি ঢুকছি শ্রীভূমির। দেখো এই রাস্তাটা সবাই চেনা রাস্তা। এই দু সাইডে প্রত্যেক বছরই এরকমভাবে বাল্ব দিয়ে ওনারা লাইটিং করেন। খুব ভালো লাগে, রাস্তাটা খুব উজ্জ্বল লাগে, এত আলো লাগে, খুব ভালো লাগছিল। গত বছরও ঠিক এরকমই লাইটিং ছিল, কিন্তু এতটাও ভালো মানে গত বছরের তুলনায় এবছরের আকর্ষণটা যেন আরও বেশি রয়েছে। দেখো রাস্তার মধ্যে এলইডি টিভি সেট করা, এবং তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুধার দিয়ে কিভাবে বাল্ব ঝুলিয়ে ওনারা লাইটিং করেছেন। এবং আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ভিড়টাও দেখতে পাচ্ছ, তবে তুলনামূলকভাবে আজকে একটু ভিড়টা কম। কেন জানো? আজকে তো একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সেই কারণেই হয়তো ভিড়টা একটু কম। তবুও কিন্তু ভিড় কিন্তু একেবারে কম নয়। এই যে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিলাম ভিড়টা কতটা। এবার আসি আসল জায়গায়। এই সেই প্যান্ডেল বা এই সেই তিরুপতি বালাজির মন্দির, যেটা আমাদের আকর্ষণ, যার আকর্ষণে আমরা এতদূর ছুটে এসেছি বা এতদূর ছুটে চলে যাই দেখতে। এই সেই আকর্ষণ। দেখো এই দু সাইড থেকে কিভাবে এনারা প্যান্ডেল করেছেন, একদম মনে হচ্ছে তিরুপতি বালাজির মন্দিরে আমরা প্রবেশ করতে চলেছি। সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর হয়েছে, কি বলবো। গত বছরের থেকেও এবছরের আকর্ষণ কিন্তু আরও বেশি এবং আরও সুন্দর। গত বছরে ডিজনিল্যান্ড করেছিল, কিন্তু এবছরটা আমার বেশি ভালো লেগেছে। একদম যেন মনে হচ্ছে আমি তিরুপতি বালাজির মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তিরুপতি বালাজি মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর দেখো মন্দিরটা, প্যান্ডেলটার কালারটা এত সুন্দর লাগছে। আর ওই মা দুর্গাকে একটু একটু করে উঁকি মারছে দেখা যাচ্ছে। আমি এগিয়ে যাব, তোমাদের আগে বাইরের দৃশ্যটা ভালো করে দেখিয়ে নিই। তবুও দেখো কত ভালো লাগছে, কি বলবো। তোমরা কিন্তু একদম মিস করবে না, তোমরা অবশ্যই করে কিন্তু এই প্যান্ডেলটি দেখতে আসবে। তোমরা সবাই জানো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন উপহার দেয়। দেখো
ভেতরটা এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমি কোনো স্বর্ণ মন্দিরের ভেতরে রয়েছি। খুব সুন্দর লাগছিল এবং মায়ের মুখটা তো অপূর্ব সুন্দর লাগছিল। দেখেছো তো বন্ধুরা প্রতিমার মুখটা কত ভালো লাগছিল, কত সুন্দর লাগছিল। বারবার করে ওনারা দাঁড়াতে দিচ্ছিল না, আমি খুব কষ্ট করে সাইডে করে দাঁড়িয়ে ভিডিওটা করে নিয়েছি তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর জন্য। কারণ মানুষের তো প্রচুর ভিড় রয়েছে, প্রেশার রয়েছে, আর সেই কারণে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। দেখো মায়ের মুখটা আর একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই জুম করে, কারণ এত ভালো লাগছে, প্রতিমাটা সত্যি অপূর্ব সুন্দর হয়েছে। তো আমি প্যান্ডেলের বাইরে বেরিয়ে এসেছি বন্ধুরা। প্যান্ডেলের বাইরে বেরিয়ে এসে যেই সাইডটা এক্সিট দিয়েছে সেই সাইডেও লাইটিং করেছে। দেখো কত সুন্দর মায়ের লাইটিং করেছে, মায়ের দুটো চোখ নয়নী দিয়ে লাইটিংটা করেছে, সেই লাইটিংটাও তোমাদের দেখিয়ে দিলাম। এবং প্যান্ডেলটা বাইরের দিক থেকে আমি আরও একবার ভিডিওটা নিয়ে নিলাম। কিন্তু দেখো কত সুন্দর লাগছে, কত লোকের ভিড় হয়েছে, এখনও কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় রয়েছে, মানুষ আসছে দেখার জন্য। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এবার 2024-এর যে আকর্ষণ রয়েছে শ্রীভূমি তিরুপতি বালাজি প্যান্ডেল এবং ঠাকুর প্রতিমা দর্শন তোমাদের সবটাই করে দিলাম। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার চ্যানেল ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে এবং লাইক কমেন্ট করবে। যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর আমার চ্যানেলের পুরো ভিডিও দেখবে, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তাহলে আগামী দিনে কিন্তু আরও এরকম অনেক ভিডিও কিন্তু তোমরা দেখতে পারবে, আগামী দিনে আসতে চলেছে। তো বন্ধুরা কেমন লাগলো দেখো, এখনও কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর এখন প্রচুর লোক বেরোচ্ছে কিন্তু এখান থেকে। তো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।